সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সেই সঙ্গে আজকের মাহে রমজানের আজকে 13তম দিনে আমরা একত্র ঐক্যবদ্ধ হয়েছি। এই যে একটি মাস, রহমতের মাস, কল্যাণের মাস, আল্লাহ এই মাসে আমাদেরকে অনেক কিছুই দিয়েছে। গোটা মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন আরও যেন সুদৃঢ় হয়। আমাদের ইমানি শক্তি যেটা আমরা ধারণ করি সেটা যদি দুর্বল থাকে এই মাসেই সেটা চাঙ্গা হওয়ার সুযোগ থাকে, শক্তিশালী হওয়ার সুযোগ থাকে। আমরা যাদের সঙ্গে কথা বলি না তাদের সঙ্গে কথা বলতে হয় এই মাসে, যাদের সঙ্গে আমরা এক টেবিলে খাই না তাদের সঙ্গেও খাইতে হয় এই মাসে। এমন একটি শান্তির মাস, মহব্বতের মাস মাহে রমজান। এই মাহে রমজানের 13টি রোজা আমরা ইতিমধ্যে অতিক্রম করছি। আজকে আমরা যারা এই মাসে আমাদের অতীতের ভুলগুলো থেকে আমরা ক্ষমা নিতে না পারি, আল্লাহ পাকের দরবার থেকে আমরা যদি কিছু হাসিল করতে না পারি, আমরা যদি আমাদের সকল ক্ষমা চাইতে না পারি, সেটা আমাদের দুর্ভাগ্য। এই দুর্ভাগ্যজনক ভাবে আমরা এই মাসটি শেষ করতে চাই না। তাই আসুন আমরা এই মাসে, আমাদের এই পবিত্র মাসে আমাদের সকলের যত দুঃখ রয়েছে, যত আমাদের ভুল রয়েছে, সেই ভুলগুলো থেকে আমরা নিজেদেরকে শুধরে নিয়ে আমাদের একজন পরিপূর্ণ মুসলমান হিসেবে, পরিপূর্ণ ইমানদার হিসেবে আমরা যেন চলতে পারি। এই জন্য আমাদের এই প্রস্তুতি নেওয়ার এই মাস আমরা যেন হেলায় অবহেলা না করি। তাই আসুন এই মাসটির মাধ্যমে আমরা যেটুকু পেয়েছি রাজনৈতিকভাবে, সেটা দীর্ঘদিন আপনারা বক্তব্য শুনেছেন, দীর্ঘদিন পরে গোকুল ইউনিয়ন বিএনপির আয়োজনে আজকের একটি বিশাল আয়োজন, যে আয়োজনে আপনারা সবাই একত্রিত হয়েছেন। আপনাদের মুখগুলো দেখেই আমাদের ভালো লাগছে। এই ইউনিয়নের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় এক কাতারে দাঁড়িয়ে থেকে বসে থেকে ইফতারের জন্য অপেক্ষা করে, আল্লাহর হুকুমের জন্য অপেক্ষা করে, তারা চেয়েছেন যে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য উনি বিদেশে যান, তার মন গলেনি। আমরা বহুভাবে নিবেদন করেছি, শত শত পরিবারের পক্ষ থেকে দরখাস্ত করা হয়েছে, উনি মন গলেনি ওনার। আজকে আল্লাহর কি বিচার দেখুন, বেগম খালেদা জিয়াকে উনি তো মুক্ত হয়েছেন এবং কাতারের আমির সাহেব তার নিজস্ব জেট বিমান পাঠিয়েছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি যে বিমানটি বেগম খালেদা জিয়াকে বহন করার জন্য উনি পাঠিয়েছেন। এবং যুক্তরাজ্য সরকার তার সর্বোচ্চ রাজকীয় পরিবেশে তাকে চিকিৎসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। শেষ পর্যন্ত রাজকীয়ভাবে এই বাংলাদেশের মাটি থেকে উনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর যে মানুষটি একজন অসুস্থ মানুষকে চিকিৎসার সুযোগ দেয় নাই, সেই মানুষটি চোরের মতো বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছেন। যত ঘৃণিত হবে, যত ঘৃণার সহিত উনি যে মুখ লুকিয়ে রয়েছেন, প্রকাশ্যে বেরেন না। কোন বাসায় থাকেন এই ভারতীয় গভর্নমেন্ট সেটা গোপন রেখেছেন। শেখ হাসিনা কোথায় থাকেন পৃথিবীর কেউ জানেন না, শুধু জানেন তার সম্পর্কীয়, আমি নামটি বলতে চাই না, উনি কি নামে ডাকে, যে উনি জানি স্বামী স্ত্রীর সম্পর্ক এক মন্ত্রী বলেছিল, আমরা বলতে চাই না, সেই কথা বলতে চাই না। আমরা শুধু বলতে চাই এই মোদির নিয়ন্ত্রণে হাসিনা রয়েছেন। কোথায় রয়েছেন মোদির মন্ত্রীরাও জানে না, মন্ত্রীরা জানে না, ভারতীয়রা জানে না, বাংলাদেশি জানে না। এটাই হলো বাংলাদেশের মাটিতে আল্লাহর বিচার। একজনকে সম্মানিত করেছেন, আর একজনকে তার দাম্ভিকতার কারণে নর্দমায় নিক্ষেপ করেছেন। এটা হলো বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার বিচার। আমরা মনে করি শেখ হাসিনা আপনার বিচার শেষ হয়নি। আল্লাহ আপনাকে ধিক্কার দিয়েছেন, আপনি তুড়ি মেরে বাংলাদেশ থেকে চলে গিয়েছেন, কিন্তু বাংলাদেশে যে শত শত খুন করেছেন, গুম করেছেন, অন্যায় করেছেন, যে শিশ হত্যা করেছেন, তার বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। তার বিচারের জন্য, তার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য বাংলাদেশের মাটিতে একটি গণতান্ত্রিক সরকার দরকার। সেই গণতান্ত্রিক সরকার
যখন ক্ষমতায় আসবে শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। এবং আমরা যেটুকু প্রত্যাশা করি একটি সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় বসবে। আমরা প্রত্যাশা করি এই সরকার কাল বিলম্ব না করে কোনো ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা না দিয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থা করবেন। তারপর বাংলাদেশের মানুষ দীর্ঘ 15টি বছর ভোট দিতে তারা পারে নাই, তারা তাদের মনের মাধুরী মিশিয়ে তারা ভোট দেবে, কিন্তু তারা পারে নাই শেখ হাসিনার ভোট ডাকাতির কারণে, শেখ হাসিনার ভোট চুরির কারণে এই বাংলাদেশের মাটিতে নির্বাচনকে একটি জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই বাংলাদেশে একটি সুন্দর পরিবেশে নির্বাচন হবে, এটা আমরা প্রত্যাশা করি। সেই প্রত্যাশা আমরা যখনই করি তখন একটি মহল, কিছু কিছু রাজনৈতিক দল তারা তার বিরোধিতা করে, তারা বলে আরো নাকি সংস্কার হতে হবে, ভোটের সময় নাকি এখনো হয় নাই। তাদের ধান্দা, তারা বিএনপির জনপ্রিয়তা নষ্ট করে তারা ক্ষমতায় আসতে চায়। তাদেরকে বলতে চাই, আপনারা ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেন নাই। আপনারা বিএনপির জনপ্রিয়তা নষ্ট করার জন্য প্রতিটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা বিএনপির নিন্দা করে থাকেন, আমরা জানি। আপনারা মানুষের গীবত করা যদি অন্যায় হয়ে থাকে, আল্লাহর বড় বারণ হয়ে থাকে, তাহলে আপনারা কি ধরনের ইসলামী দল করেন? সারাদিন বিএনপির গীবত গান, সারাদিন বিএনপির নিন্দা করেন ফেসবুকের মাধ্যমে। আপনাদের লজ্জা করে না? আপনারা বেহেশতের টিকিট দেওয়ার জন্য মানুষকে বলে থাকেন, আপনারা কিসের বেহেশতের টিকিট দেবেন? আপনাদের নিজেদের বেহেশত ঠিক আছে কিনা সেটা খুলতেন, তারপরে বাংলাদেশের মানুষকে বেহেশত দেওয়ার গ্যারান্টি দেওয়ার কথা বলবেন। এরকম প্রতারণা আপনারা বাদ দিন, অনেক হয়েছে। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আগামী দিনে তারিখ শেষ মার্কায় ভোট দিয়ে বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারা ক্ষমতায় দেখতে চায়। তাই আসুন আমরা আর দেরি না করে অতি বিলম্বে অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের মাটিতে একটি সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা মনের মাধুরী মিশিয়ে ভোট দেব, এই প্রত্যাশা রেখে আজকের এই ইফতার মাহফিলের সফলতা কামনা করে আমাদের এই মাহফিলে দোয়া হবে বেগম খালেদা জিয়ার জন্য, দোয়া হবে আমাদের আত্মার আত্মীয় জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সকল মানুষ যার মুখের দিকে তাকিয়ে রয়েছেন, সেই তারেক রহমান যিনি বাংলাদেশে আসবেন, লাখ কোটি মানুষ তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে সেদিন আমাদের বিশ্বাস বিমানবন্দরে লাখ কোটি মানুষ সেদিন একত্রিত হয়ে তারেক রহমানকে এখানে গ্রহণ করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে তার রাজনৈতিক প্রত্যাবর্তন যেন বীরের বেশি হয়, মাথা উঁচু করে হয়, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই মাহফিলের সফলতা কামনা করে আমি বক্তব্য শেষ করছি।